ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ। এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও। সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডুভবন। এই সব কিছুই মাত্র 1 টাকায়। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই। বাংলা নতুন বছরের শুরুতেই নতুন কর্মসূচিতে নামছে বাংলার শাসক দল তৃণমূল। যে কর্মসূচিতে পুরোদস্তুর জুড়ে থাকছে পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। ভোটার তালিকার ভূত তাড়াতে গত 27শে ফেব্রুয়ারি দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন আইপ্যাককে সঙ্গে নিয়েই দলের সর্বস্তরে ভোটার তালিকা সাফাই করা হবে। পরামর্শদাতা সংস্থা সূত্রে খবর, মমতার সেই নির্দেশ মেনেই এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই ভোটার তালিকা যাচাই কর্মসূচি শুরু হচ্ছে। মমতার নেতাজি ইন্ডোরের বৈঠকের পরে গত 15ই মার্চ দলের প্রায় 4500 নেতাকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রেই জানা গিয়েছিল, সেই বৈঠকে অভিষেক বলেছিলেন ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছরের কর্মসূচি, একবার করে থেমে গেলে হবে না। শাসক দল সূত্রে খবর, অভিষেক এবং আইপ্যাকের যৌথ পরিকল্পনার ফসল হিসেবেই এপ্রিলের মাঝামাঝি সময় থেকে যে কর্মসূচি শুরু হচ্ছে তা চলবে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত। নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা স্পষ্ট বলেছিলেন, আইপ্যাক নিয়ে কোনো আজেবাজে কথা বলা যাবে না, সবাইকে নিয়েই চলতে হবে। বক্তৃতার শুরুতে দলের সতীর্থদের পাশাপাশি পরামর্শদাতা সংস্থার তরফে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে মমতা বলেছিলেন, আমার আইপ্যাক। মমতার ওই নির্দেশের কারণ ছিল, তিনি বুঝতে পেরেছিলেন বিধানসভা ভোটের বছর দেড়েক আগে একেবারে আনকোড়া কোনো সংস্থাকে নিয়ে এলে তাদের কাজ বুঝতে বুঝতে অনেক সময় চলে যাবে। পক্ষান্তরে আইপ্যাক 2019 সালের লোকসভা ভোটের পর থেকে রাজ্য সরকারের সঙ্গে কাজ করছে, ফলে তাদের পশ্চিমবঙ্গে কাজের একটা ধারাবাহিকতা এবং অভিজ্ঞতা রয়েছে। দ্বিতীয়ত, ভোটার তালিকা সংশোধনের যে কাজকে তৃণমূল পাখির চোখ করেছে তা বাস্তবায়িত করতে শুধু সাংগঠনিক কাঠামো ব্যবহার করলে হবে না, প্রয়োজন প্রযুক্তিগত সহায়তাও। সেটা আইপ্যাক ছাড়া সম্ভব ছিল না। তৃণমূলের তরফে যে অ্যাপ তৈরি করা হয়েছে তাতে রিয়েল টাইম ভোটার যাচাই, জিও ট্যাগ আপডেট করার বন্দোবস্ত রয়েছে বলে খবর। বুথ স্তরে যারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন তারাও ওই অ্যাপের মাধ্যমেই তথ্য জানাবেন। ইতিমধ্যেই পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার, ওয়ার্ড ইলেকটোরাল রোল ভেরিফিকেশন সুপারভাইজার, ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার এবং শহরাঞ্চলে টাউন ইলেকটোরাল রোল ভেরিফিকেশন সুপারভাইজার পদে লোক নিযুক্ত হয়ে গিয়েছে। তাদের প্রশিক্ষণও শুরু হয়েছে, এমনকি বুথ স্তরের কর্মীদেরও প্রশিক্ষণ শুরু হয়েছে। সেই সমস্ত প্রশিক্ষণ শিবিরে থাকছেন আইপ্যাকের প্রতিনিধিরাও। কয়েকটি জায়গায় শাসক দলের বিধায়কেরাও প্রশিক্ষণ নিয়েছেন বলে জানা গিয়েছে।